আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এদিক দিয়ে আমার দুই মেয়েরা আলু ভাজতেছে, আরেকজনে ডিম ভাজতেছে। আর এদিক দিয়ে দুপুরে রান্না হচ্ছে, তো রুই মাছ, আলু এবং বেগুন দিয়ে এটা রান্না হবে। আর আমার মা রান্না করতেছিল এটা, তো এই বেগুন দিয়ে রান্না করাটা অনেক মজার একটা খাবার। আর আজকে কিন্তু নতুন আলু দিয়ে রান্না করবে আমার মা। মা বলতেছিল আজকে নতুন আলু আনছে, তো নতুন আলু দিয়ে বেগুনটা রান্না করি আজকে। এই রান্নাটা যে আজকে এত মজার হয়েছিল, এটা দিয়ে মনে হয় বেশিরভাগই ভাত খেয়ে ফেলছি। খুবই ভালো লেগেছিল রান্নাটা। আর মার রান্না তো মানে আমি ওরকমভাবে করতে পারি না। আর আমার বাবার কিন্তু খুব পছন্দ আমার মার হাতের রান্না। তো বাসায় দেখা যায় তরকারি রান্নাগুলো এগুলো আমার মাই করে, আর এই যে ভাজি, ডাল, ভাত এগুলো আমি করি বেশি। তো এই যে মা রান্না করেছিল এই যে মাছের তরকারিটা, আর এই যে লাউ শাক। তারপর এগুলো এখন এই যে বেড়ে দিচ্ছে নোনা ইলিশের তরকারি, তো টেবিলে দিচ্ছে এখন খাবারগুলা। তো মা বেড়ে বেড়ে দিচ্ছে আর আমি এই যে টেবিলে নিয়ে যাব। আর এদিক দিয়ে আমার মা চ্যাপা দিয়ে বিভিন্ন সবজি রান্না করতেছিল। এখানে লাউ লাউ শাক ছিল, পরে বাঁধাকপি, আলু, কাঁচা টমেটো এগুলা দিয়ে, আর বেগুনও ছিল। তো শুটকি রান্না করবে এটা দিয়ে। আর এখানে যে মাসকলাইয়ের ডাল রান্না করেছিল মা, তো টেবিলে দেওয়ার জন্য বেড়ে দিচ্ছিল। আর আমি একে একে সবগুলো টেবিলে দিচ্ছি। তো মাসকলাইয়ের ডালটা কিন্তু ধনেপাতা দিয়ে করেছিল, মানে ধনেপাতা দিয়েছিল। আর এই যে নোনা ইলিশ বেগুন দিয়ে রান্না করেছিল। আর এই যে বিকালের নাস্তা ছিল আমার পিঠা, ডিম পিঠা। তো এটা আমার আরেকটা পেজে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই যে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, কারণ বিকালে তো নাস্তা মানে করাই লাগে, কারণ একদিনও মনে নাস্তা না করলে মনে হয় কী যে খাই নাই। পিঠাগুলো আবার মচমচে করে ভেজে নিচ্ছি। আর এই যে পিঠাগুলো যখন এই যে এরকম কালার হয়ে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। আর গরম গরম এই পিঠাটা খেতে যে কী ভালো লেগেছিল, অনেক মজার একটা পিঠা ছিল এটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।